বাঁচতে চাইলে বাঁচবেন না। হাত্তা লাম ইয়াবকা আলেমান, আলেম যখন থাকবে না তখন জাহেল নেতা হয়ে যাবে। নবীজি চান যারা আলেম তারা মসজিদেও নেতা হবে, মসজিদের বাহিরেও নেতা হবে। তারা হয় মসজিদের বাহিরে যারা নেতা আছে তাদেরকে আলেম হতে হবে। আলেম হইলে আল্লাহ চাইলে তাদের নেতৃত্ব ঠিক থাকতেও পারে। কিন্তু তারা যদি আলেম না হয়, যাদের কাছে কোরআনের এলেম আছে, তারা তাদেরকে নেতৃত্বের আসন ছেড়ে দিয়া মুসল্লির কাতারে যেতে হবে। হাত্তা লাম ইয়াবকা আলেমান, আলেম যখন আর থাকবে না, কারণ এই জালেমদের টার্গেট হবে মোল্লা মারো, মুন্সি মারো, হুজুর মারো, মাইরা সব, তখন আমরা নেতা হয়ে যাব। এরপরে বিশ্বনবী বলছে এখন ফতুয়া কে দেবে? কোরআন হাদিসের মাসালা মাসাইলগুলো কে বলবে? ফাসুইলু, জনগণ তখন এই জাহেল নেতাগুলির কাছে ফতুয়া তালাশ করবে। জাহেল নেতারা ফতুয়া দেবে এলেম ছাড়া। ফাফতু বেগাইরে ইলমিন, জাহেল এলেম ছাড়া ফতুয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, জাহেল নেতা নিজেরাও গোমরা। এই নেতাগুলি একলা জাহান্নামে যাবে না, পুরা জাতিরে জাহান্নামে ঢুকাইয়া ছাড়বে। মুসলিম শরীফের হাদিস এটা। ভাই ড্রাইভার যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার মরে, যাত্রী মনে হয় মরে না। যাত্রীর দোষটা কি? যাত্রীর কপাল খারাপ যে একটা মদখোর ড্রাইভারের প্যাসেঞ্জার হয়েছে, ঠিক কিনা? এদের বৈশিষ্ট্য ফেরাউনি বৈশিষ্ট্য। এরা বলে যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বাধা দাও, গন্ডগোল করো। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আল্লাহ কর না রে না, কোরআনের বাতি যে আমি জ্বালাইয়া দিয়েছি, কোরআনের বাতির সুইচ আমি জমিনে রাখি নাই, ওটা আরশে আযমে রেখেছি। আল্লাহ ছাড়া কোরআনের আন্দোলনকে স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণে। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। অতীতে যারা ইসলাম নিশ্চিহ্ন করার কাজে নেতৃত্ব দিয়েছে তারা চরমভাবে যেরকম ব্যর্থ হয়েছিল, বর্তমানেও যারা নেতৃত্ব দিচ্ছ তোমরা চরমভাবে হেরে যাবে। চরমভাবে তারা হেরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কি রাজনৈতিক স্লোগান না ধর্মীয় স্লোগান? ধর্মীয় স্লোগান। এই স্লোগানের বিরোধিতা যে করবে বুঝবেন এটা মুনাফিক, এটার ঈমান নাই। রাজনৈতিক স্লোগান হইল জালো জালো, এরকম কিছু স্লোগান আছে না নাই? বেটা জালো জালো, মুসলমান কি জ্বালাও পোড়াও করে? আযানের প্রথম বাক্য আল্লাহু আকবার, জানাত আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদায় যেতে। আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক আপনি ঠিক ঠিক ভাবে পড়েন, কমপক্ষে 178 বার আপনাকে বলতে হয় আল্লাহু আকবার। সাহাবা একরাম যে বিশ্বনবীর বয়ান শুনে স্লোগান দিতেন, একাধিক হাদিস আছে। কিছু কিছু এখন বাইর হইছে নতুন মুফতি, ওগুলা তো এলেম নাই, জাহেলে এলেম ছাড়া ফতুয়া দেয়। জাহেল মুফতি, মহিলা মুফতি কয়, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা কয় না? এটাও তো এক মুফতি কইছে, না কয় নাই? মহিলা মুফতি।